হ্যালো সবাইকে, গুড মর্নিং। তো আজকে ঘুম থেকে উঠেই আমি একটা খুব খারাপ জিনিস দেখেছি, সেটা হচ্ছে আমার মনিটাইজেশনটা অফ হয়ে গেছিলো একটা ভিডিওর জন্য। তো ভিডিওটাতে সামহাও কিছু একটা প্রবলেম হয়েছিল, যার জন্য হঠাৎ করে আমার মনিটাইজেশন অফ হয়ে গেছিলো। আজকে সকাল সকাল আমি ঘুম থেকে উঠে দেখেছি, মানে আমার প্রায় জানটা বেরিয়ে গেছিলো। তো তারপরে যাই হোক, অনেক খুঁজে খুঁজে ভিডিওটাকে আমি ডিলিট করি। ডিলিট করার পরে আমার তাও তখনও প্রায় মনিটাইজেশনটা অফই ছিল। তো 1 ঘন্টা পর প্রায় একটু আগে আমি দেখলাম যে হ্যাঁ, আবার সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। তো আমি আবার একটু শান্ত হয়েছি। আমি প্রচুর ভয় পেয়ে গেছিলাম। তো যাই হোক, আমি ভাবতে পারিনি যে আজকের দিনটা এরকম হবে। আজকে সোমবার, আজকে আমি শ্রাবণের সোমবারগুলো আমি পালন করছি। তো আজকে যাব আমি জল ঢালতে। ভেবেছিলাম যে সকাল থেকে ঘুম থেকে উঠে আমি ব্লগ করব, ভিডিও করব, হয়নি। কারণ আমি সকাল থেকে ঘুম থেকে উঠে এরকম একটা জিনিস চোখে দেখেছি। প্লাস আমাদের বিল্ডিংয়ে কালকের থেকে জল নেই। মানে কি অবস্থা, কি বলবো, যে এখনও বাজে প্রায় 11টা, এখনও পর্যন্ত আমাদের এখনও আমরা কিছুই করিনি, বাথরুমও যাইনি, ব্রাশ ট্রাশ কিছু হয়নি আমাদের এখনও পর্যন্ত। কি অবস্থা, ব্যাঙ্গালোরে এরকমই সমস্যা হয়। তো যাই হোক, ঠিক আছে, আজকে আবার আমাদের বাড়িতে জিও ফাইবার লাগাতে আসবে। তোমরা একটু ভিডিওটাকে স্কিপ না করে দেখো, কারণ আমি আজকে প্রথমবার ব্লগ করছি। তো যাই হোক, আমার জল চলে এসছে প্রায় 11:30-12টার দিকে জল এসেছিলো। তো স্নান টান করে ঘরের সমস্ত কাজ করে আমি পুজো শুরু করে দিয়েছি, কারণ আগে ঘরের ঠাকুরকে পুজো না দিয়ে আমি কিছু করি না। তো সেদিনকে সারাদিন প্রায় আমি না খেয়েই ছিলাম। অন্যদিন প্রায় আমার পুজো খুব তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু ওই জলের সমস্যার কারণে আজকে আমার পুজোর খুব দেরি হয়ে গেছিলো। তো যাই হোক, আমাকে তাড়াতাড়ি পুজোটা করে নিতে হবে। পুজোটা করে আমার প্রচুর কাজ ছিল, কারণ আজকে আবার ওই জিও ফাইবার লাগাতে আসবে। লোকগুলো আসছিল বারবার করে, একবার ভেরিফিকেশানে এসে গেছে, তারপরে আবার ওরা আসবে বলেছিল। তো আমাকে ফটাফট রেডি হতে হচ্ছিল। তো আমার বড় আজকে বলেছিল যে ও আজকে পুজো করবে। আর জানো তো, আমাদের বাড়ির থেকে মন্দিরটা না প্রায় অনেকটাই ডিস্টেন্স, অনেকটা হেঁটে যেতে হয়। তো পুজো টুজো করে আমি প্রায় রেডি হয়ে গেছি। আর এই শাড়িটা আমি চুজ করেছি আজকে পরে যাব বলে। শাড়িটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। এই শাড়িটা বিয়ের আগে আমার বর আমায় গিফট করেছিল। তোমরা কমেন্টে জানিও যে শাড়িটা কেমন। তো আমি একটু হালকা করে মেকআপ করছি, কারণ আমি খুব একটা লাউড মেকআপ করতে পছন্দ করি না। কিন্তু লাল কালারের লিপস্টিক আমার ভীষণ ফেভারিট। আমি প্রায় লাল কালারের লিপস্টিক ইউজ করি। আমার কাছে প্রচুর লাল কালারের লিপস্টিক্স আছে। আর এখানে না মেকআপ করতে করতে আমার বর এসে আমাকে একটু খ্যাপাচ্ছিল, আমি তাই হাসছিলাম। তো যাই হোক, তার মধ্যেই লোকগুলো চলে এসেছিলো ওয়াইফাই লাগানোর জন্য। আর অনেকটাই টাইম লেগেছিল ওদের ওয়াইফাই কানেক্ট করার জন্য। তাই জন্য আমি কি করেছিলাম, আমি তখনই রান্না করে নিয়েছি। বেশি কিছু রান্না করতে পারিনি, ওই একটু ডাল, একটু ভাত করে নিয়েছিলাম, আর একটু ভাজাভুজি করে নিয়েছিলাম। আর এই দেখো, আমার বর ওই লোকগুলোর সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াইফাই লাগানোর জন্য হেল্প করছিল, ইনস্ট্রাকশান দিচ্ছিল কীভাবে কী তারগুলো আসবে না আসবে। তারপর আমরা বেরিয়ে গিয়েছিলাম। বেরিয়ে গিয়ে দেখি যে মন্দিরটা বন্ধ। আমাদের এতটাই ব্যাড লাক ছিল, অনেকটা দূর গিয়েছিলাম, প্রায় 1.5 কিলোমিটার মতন হেঁটে গিয়েছিলাম, দেখি মন্দিরটা বন্ধ। যাই হোক, তারপর অন্য আরেকটা মন্দিরে গিয়ে আমরা শিবলিঙ্গে জল ঢেলে আসি। আসার পরে খাওয়া দাওয়া করে আর শরীরটা চলছিল না, তাই জন্য ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠতে প্রায় আমার অনেকটাই লেট হয়ে গেছিলো, প্রায় ওই 6:30-7টা বেজে গেছিলো। উঠে আমি সন্ধ্যা দিয়েছি। আর এখানে না খুব দেরি করেই সন্ধ্যা হয়, ওই 6:30-7টার সময় প্রায় অন্ধকারটা নামে। তো যাই হোক, সন্ধ্যা দিয়ে আমাকে রাত্রের রান্নাটা তাড়াতাড়ি করে কমপ্লিট করে রাখতে হয়েছিল, কারণ আমার বর আজকে নাইট ডিউটিতে যাবে। আজকে বিয়ের পর প্রথমবারও নাইট ডিউটিতে যাবে। আমার যে কী ভয় করছিল, আমি আজকে প্রথমবার একা একা থাকবো। তো যাই হোক, আমি আজকে ফার্স্ট টাইম ব্লগ করেছি। আমি জানি না তোমাদের কেমন লাগবে, কিন্তু এটুকুই বলবো যে তোমরা আমার সাথে থেকো। তোমরা সাথে থাকলে আমি আগামীতে আরও ভালো ভালো ভিডিও তোমাদের কাছে নিয়ে আসবো। তো ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আজকের মতন এটুকুই থাক। টাটা, বাই, সবাই ভালো থেকো।